2026-এ আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ছিলেন তাদের সাপ্লিমেন্টারি তালিকা আগামী থার্সডের মধ্যে একটা বেরোতে পারে, এরকম নিউজ রয়েছে। এবং এটা একটা আলোচনা, এই আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার পর অনেকের নাম ডিলিট হচ্ছে। কী কারণে? যারা এফিডেভিট করেছিলেন, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড এফিডেভিট জমা করেছিলেন, সেই কোড এফিডেভিট অ্যাকচুয়ালি আপলোড করার কোনো জায়গা ছিল না। এই কারণে যারা সেটা জমা করেছিলেন তাদের নামও ডিলিট হচ্ছে। এক্ষুনি একজনের সঙ্গে আমার কথা হলো, সেই কেসটা বিস্তারিত সম্পর্কে আমি এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাচ্ছি। তারপর বোঝাচ্ছি যে সেন্ট্রাল গেজেটে নাম পাবলিশের এই যে আমি যে প্রক্রিয়া আপনাদেরকে করাতে বলছি সেটার সম্পূর্ণ প্রক্রিয়াটা কেমন সেটা আলোচনা করছি, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কি করে আমি আপনাদের কাছ থেকে ডকুমেন্টসগুলো নিয়ে এই সেন্ট্রাল গেজেটে নাম পাবলিশের জন্য পাঠাচ্ছি এবং আপনি সেগুলোতে কিভাবে সই করে আমার কাছে আবার পাঠাবেন, ফুল প্রসেসটা এবং কিছু এক্সাম্পল দিচ্ছি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে সেন্ট্রাল গেজেট সম্পর্কিত যে আলোচনাটা করছি সেটা হচ্ছে, একজন ব্যক্তির যদি অনেকগুলো সমস্যা থাকে তাহলে একজন ব্যক্তি একই গেজেট পাবলিশ করার মাধ্যমে যদি সমস্যার সমাধান না হয় তাহলে একাধিক গ্যাজেট সে পাবলিশ করাতে পারে। একের বেশি গ্যাজেটও পাবলিশ করাতে সে পারে। খরচা অতি অবশ্যই বেশি পড়বে, মানে যতগুলো গ্যাজেট ততগুলো করে টাকা। এবার দ্বিতীয় হচ্ছে ফুল প্রসেসটা কেমন। গ্যাজেট পাবলিশ করার ফুল প্রসেসটা একটু আলোচনা করে নিচ্ছি এবং ফরম্যাটটা সম্পর্কেও একটু আলোচনা করছি, তাহলে অনেকের ধারণা ক্লিয়ার হবে। অনেকে এবং আমিও, যেহেতু এটা নিয়ে স্বচ্ছ একটা ধারণা ছিল না এবং আমি কোনো আইনজ্ঞ নই, আইন অতটা বুঝি না, এখন ওনাদের সঙ্গে রেগুলার একটা কনভারসেশনের ফলে আমার কিছুটা ধারণা তৈরি হচ্ছে, সেগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। যেমন ধরুন আমার বাবার নিজের ডকুমেন্টে একটা নাম রয়েছে এবং আমার ডকুমেন্টে খানিকটা ভুল রয়েছে, তাহলে আমি সিম্পলি সেন্ট্রাল গেজেটে নাম পাবলিশ করাবো, অর্থাৎ একটা ডিক্লারেশন দেব। এটা যদি আমার বাবা জীবিত থাকে তাহলে উনি দিলেও হবে, উনার ডকুমেন্টে ভুল থাকলেও উনি দিতে পারেন, না থাকলেও উনি দিতে পারেন। যে এরকম দিতে পারেন, ধরুন আমার বাবার নাম, এই বাংলাদেশের জনপ্রিয় যে নেতা রয়েছে মুজিবুর রহমান, ওনার নামটাই ধরে নিচ্ছি যেহেতু আমার সারনেম রহমান। তো ধরে নিলাম যে মুজিবুর রহমান এটা হচ্ছে বাবার ডকুমেন্টে ছিল এবং আমার ডকুমেন্টে ভুলবশত চলে এসেছে শেখ মুজিবুর রহমান। বাবার ডকুমেন্টে কিন্তু ঠিকই আছে, এরপরেও বাবা চাইলে ডিক্লারেশন দিতে পারে সেন্ট্রাল গেজেটে যে শেখ মুজিবুর রহমান হচ্ছে ভুল নাম, মুজিবুর রহমান হচ্ছে সঠিক নাম। এটা ফরম্যাট, এটাকে সিম্পল নেম চেঞ্জ বলে সেন্ট্রাল গেজেটে। এই নেম চেঞ্জই বলে এটাকে। যাদের এটাতে ডাউট হচ্ছে ওনারা একটু খোঁজ খবর নিন, এটাকে নেম চেঞ্জই বলে। আর ওনাদের নির্দিষ্ট ফরম্যাট আছে। আমাদের এখানকার যে এফিডেভিট পাবলিশ করার যে ফরম্যাট, ওই ফরম্যাটে সেন্ট্রাল গেজেট পাবলিশ হয় না। সেন্ট্রাল গেজেট পাবলিশ হচ্ছে আপনার একটা বা একাধিক নাম যে ভুল রয়েছে, সেই একটা বা একাধিক ভুল নামের ডকুমেন্ট আপনাকে দিতে হবে, তাহলে সেই নামগুলো ওনারা উল্লেখ করবে এবং বলবে যে এগুলো ভুল নাম, এবং সঠিক নামটা লিখে বলবে যে এটা হচ্ছে কারেক্ট নাম এবং আজ থেকে আমি এই নামে পরিচিত হব। আমাদের এখানকার যে ফরম্যাট সেখানে হচ্ছে অমুক নামগুলো এবং আমার এই নামটা, মানে মুজিবুর রহমান এবং শেখ মুজিবুর রহমান একই ব্যক্তি, ওখানে ওই একই ব্যক্তিটা লেখে না, ফরম্যাট নেই। আমি অনেকবার করে ওনাদের কাছ থেকে শুনলাম, বুঝলাম এই ফরম্যাটটা নেই, কিন্তু লেখাটা অনেকটা একই। দেখুন ওনারা লিখবে যে রং নেম হচ্ছে শেখ মুজিবুর রহমান, আরেকটা যদি আছে শেখ মুজিবুর রহমান মোহাম্মদ যদি একটা থাকে তাহলে সেটাও হচ্ছে আরেকটা নাম, তাহলে এই দুটো নাম ওনারা লিখবে রং নেম। রং নেম হচ্ছে এই দুটো। রং নেম তো লেখে না, লেখে হচ্ছে আই হাইদার টু নোন অ্যাজ শেখ মুজিবুর রহমান এলিয়াস শেখ মুজিবুর রহমান মোহাম্মদ, কিন্তু অরিজিনাল নামটা হলো মুজিবুর রহমান, শ্যাল বি নোন অ্যাজ মুজিবুর রহমান। এইটা ওনারা ডিক্লারেশন দেয় এবং এই সেন্ট্রাল গেজেটে, এবং ডিক্লারেশনটা কিন্তু আমাদের যে কি বলি আমরা ওটাকে এফিডেভিট, এবং এই যে ডিক্লারেশনের যে ফরম্যাট আপনারই একটু কল্পনা করে দেখুন, ফরম্যাটটা কিন্তু একই এবং এতে কোনো প্রকার অসুবিধা হয় না। আমি বারবার বলেছি যে কোনো জায়গায় এটা অ্যাকসেপ্টেবল, এবং আপনি চেঞ্জ করাতে চাইলে যেখানে চেঞ্জ করাবেন সেখানে 100% এই সেন্ট্রাল গেজেট অ্যাকসেপ্টেবল। চেঞ্জ না করাইলেও ক্ষতি নেই, যেখানে ডকুমেন্টস দিতে হবে সেখানে সেন্ট্রাল গেজেটের একটা কপি দিতে হবে। এগুলো করার জন্য আপনারা প্রথমে আমাকে ডকুমেন্ট পাঠাবেন। ডকুমেন্ট কেমন পাঠাবেন? এই যে
শেখ মুজিবুর রহমান এটা চেঞ্জ করাতে চাইছেন, এই নামে একটা ডকুমেন্ট লাগবে, জমির দলিল বাদে, জমির দলিল ওই ফরম্যাটে অ্যাকসেপ্টেবল নয়, একটা ডকুমেন্ট লাগবে। এবং শেখ মুজিবুর রহমান মোহাম্মদ এটাও যদি চেঞ্জ করাতে চাইছেন তাহলে এই নামেও আরেকটা ডকুমেন্ট লাগবে। এবং উনার যে বর্তমান নাম মুজিবুর রহমান সেই নামে একটা ডকুমেন্ট তো থাকবেই উনার, যদি না থাকে ক্ষতি নেই, এই অরিজিনাল নামটাতে যদি ডকুমেন্ট না থাকে ক্ষতি নেই। কিন্তু উনি যেই নাম, ওল্ড নামগুলো যেগুলো উনি ভুল ডিক্লারেশন করতে চাইছেন সেই নামের কোনো না কোনো ডকুমেন্ট লাগবে। 2002 সালের তালিকাটাও চলবে, কিন্তু সেটা ইংরেজিতে হলে ভালো, হিন্দিতে হলেও ভালো। বেঙ্গলিতে আমার সাথে একটু বাদানুবাদ হলো ওনাদের, যে বেঙ্গলি তো আমাদের জোর জবরদস্তির কোনো ভাষা নয়, এটা বাংলার ভাষা, বাংলাতে লিখেছে ইলেকশন কমিশন, আমরা কি করতে পারি। তো একটাকে আমি অ্যাকসেপ্ট করিয়েছি, কিন্তু ওনারা বলছে বেঙ্গলি ফরম্যাটটা ওখানে অ্যাকসেপ্টেবলই নয়, যে সফটওয়্যার আছে সেটাকে গ্রহণ করে না, ওনাদের কী করার আছে। অ্যাকচুয়ালি ওনাদের জায়গায় ওনারাও কিন্তু সঠিক। আমি আলোচনাগুলো করছি যাতে কেস, যারা আমাকে জিজ্ঞেস করছেন বারবার, অনেকে করতে চাইছেন, তাদের যাতে বুঝতে সুবিধা হয়। এবার আলোচনা করছি প্রসেসটা। আপনি আমাকে এই ডকুমেন্টসগুলো ফটো করে পাঠালেন, এক কপি পাসপোর্ট সাইজ ফটো পাঠালেন, এবং ভুল নাম কি সঠিক নাম কি সঙ্গে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এগুলো উল্লেখ করে দিলেন, আমাকে লিখে পাঠালেন বা ভয়েস করলেন, আমাকে লিখতে হয় এগুলো। আমি লিখলাম, লেখার পর সবগুলো ডকুমেন্ট আমি একসাথে সাজিয়ে রেডি করলাম। রেডি করার পর ওনাদেরকে আমি পাঠিয়ে দিলাম। ওনারা সঙ্গে সঙ্গে একটা ফাইল তৈরি করে কেস নাম্বার দিয়ে আমাকে ফাইলগুলো আবার রিটার্ন করে, এবং যে এফিডেভিটটা সেটা তৈরি করে দেখে বলে সঙ্গে নয় সমাধার জন্য আবার আসছে আগে ওটাও আসবে। তারপর আমাকে ফরওয়ার্ড করবে। ফরওয়ার্ড করার পর যদি আমি আপনাদেরকে ফরওয়ার্ড করব দেখে নেওয়ার জন্য, যে দেখুন এই হচ্ছে আপনার ডিটেলস, আপনি যদি কারেকশন করতে হয় বলুন। অনেকে আবার কারেকশন করতে বলেছে, সেগুলো ওনাদেরকে পাঠিয়েছি, কিন্তু ইচ্ছা মতো কারেকশন করা যায় না, ওনাদের যে ফরম্যাট সেই ফরম্যাট ওয়াইজ কারেকশনটা হয়। যদি বানান ভুল থাকে বা অ্যাড করার হয়, এবং যদি ডকুমেন্টকে করা ফরম্যাটটাকে আবার ওগুলো করার পরে তারপরে ওনারা একটা পিডিএফ তৈরি করবে। পিডিএফ তৈরি করার পর 5 ফাইল আমাকে সেন্ড করবে। এই 5টা ফাইল ফরম্যাটে থাকবে, আরও আপনাকে সেন্ড করব। আপনি এই ফাইলগুলো কোনো কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট বের করবেন। 5টা ফাইলেই আপনি শুনবেন, টিপসই দেবেন, ডিক্লারেশনটা যিনি সেন্টারের নামটা পাতে চাইছেন সেই ডিক্লারেশন দেবেন বা এবং সই করে টিপসই করবেন, করার করবেন করে। আপনি যদি পিডিএফ পারেন তাহলে এই 5 ফাইল কিংবা আলাদা পিডিএফ করে আবার আমাকে সেন্ড করবেন, সেন্ড করব। তারপরেই সেন্টারের বাকি দিদি করবে, নিউজপেপার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, ওনারাই পর সেগুলো কিন্তু আবার আমি আবার দেখার জন্য আপনাকে পাঠিয়ে দেবো। পাবলিশ হওয়ার আগে সমস্ত প্রক্রিয়া যাওয়ার তখন ওনারা পাবলিশের জন্য সাবমিট করবে ডকুমেন্ট, তখন ফাইনাল পেমেন্টটা ডিউ থাকছে 10% সেটা চাইবে, সেটা দিয়ে দিলে ওনারা নাম পাবলিশের জন্য ওনার পেপার দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে, আমি আপনাকে দেবো। এরপর আপনি কেস নাম্বার পেয়ে যাবেন, সেই কেস নাম্বার দিয়ে আপনি প্রতিবার সঙ্গে চেক করতে থাকবেন, প্রতি গেজেট পাবলিশ হয় আপনার এই যে অ্যাপ্লিকেশন আইডি সেটা দিয়ে চেক করলেই যদি আপনার নাম পাবলিশ হয়, প্রতিবার হয়, এই শনিবার না হলে নেক্সট শনিবার হবে, তখন আপনি সেই পেপারটা, সেই সেন্ট্রাল গ্যাজেটটা পেয়ে যাবেন, ডাউনলোড করে রেখে দেবেন, এবং এটা একাধিকবার আপনি ডাউনলোড করতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এরপর আলোচনা করছি একটা কেস নিয়ে, যেটা আমার কাছে এক্ষুনি আসলো কিছুক্ষণ আগে। ধরুন আবার এই নামটাই অ্যাজ ফর এক্সাম্পল নিচ্ছি। ধরুন হচ্ছে মুজিবুর রহমান ছিল 2002 সালে, যে এসআইআর তালিকা সেখানে ছিল মুজিবুর রহমান, এবং পরবর্তীতে উনি মুজিবুর মণ্ডল হয়েছেন, এবং উনার যে সন্তান সন্ততি রয়েছে ওনাদের ডকুমেন্টসও ধরুন মুজিবুর মণ্ডল, এ কারণে ওনারা মুজিবুর মণ্ডল সব ডকুমেন্টসে করে নিয়েছেন, কোনো অসুবিধা নেই। অসুবিধা শুধু একটা জায়গায়, 2002 যে এসআইআরের তালিকা এটাতে মুজিবুর রহমান ছিল, বর্তমানে মুজিবুর মণ্ডল। এবার এসআইআরের ফর্ম ফিল আপ করতে দেখা গেল যে ওল্ড নেমের জায়গায় লিখলো মুজিবুর রহমান, এবং নিউ যে 2025 সালের সেকশনটা ছিল সেখানে লিখলো মুজিবুর মণ্ডল। এরপরে কোনো অসুবিধা নেই, লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ আসলো। এবার যদি দুটো নামের কোনো প্রুফ ওনারা দেখাতে পারতো তাহলে সেটা আন্ডার অ্যাডজুডিকেশনে যেত না, ঠিক হয়ে যেত। যদিও বলা যায় না, কারণ যারা ঠিক দিয়েছে তাদেরও আন্ডার অ্যাডজুডিকেশনে গিয়েছে। আমি লিগাল আলোচনাটা করছি, লিগালি যা হওয়া উচিত ছিল।
এবার আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গিয়েছে, কারণ 2002 সালে ছিল মুজিবুর রহমান, বর্তমানে মুজিবুর মণ্ডল, এবং মুজিবুর রহমানের কোনো ডকুমেন্ট বর্তমান নেই, শুধু 2002 সালের তালিকাটাতেই আছে মুজিবুর রহমান। তাহলে ডকুমেন্ট দিতে পারে নাই, আন্ডার অ্যাডজুডিকেশনে যাবে স্বাভাবিক, এবং বর্তমানে ডিলিটও হয়েছে, বর্তমানে ডিলিট হয়ে গিয়েছে। এখন আমার সঙ্গে ফোন করে যোগাযোগ করছে, জানতে চাইছে এখন করণীয়টা কী। এখন এই করণীয়টা শুনুন। এই ডিক্লারেশন দিতে হবে, দেওয়ার পরে যে মুজিবুর রহমান আপনাকে নিজে, উনি যেহেতু জীবিত আছে, উনি নিজে ডিক্লেয়ার করবে যে মুজিবুর রহমানটা হচ্ছে ভুল নাম। এই ভুল নাম মানে হচ্ছে তালিকাতে কোনো প্রভাব পড়বে না, কিন্তু 2002-এর যে তালিকা সেটাতে কোনো প্রভাব পড়বে না। আপনি শুধু ডিক্লেয়ার করছেন ওখানে যে মুজিবুর রহমানটা ভুল নাম, মুজিবুর মণ্ডলটা সঠিক নাম, এটা ঘোষণা করে গ্যাজেটটা পাবলিশ করছেন। তো এতে করে কি হবে যে 2002 সালের যে তালিকা সেখানে যে মুজিবুর রহমান নামটা আছে, নামটা ভুল আছে, এটা ডিক্লারেশন ওই গ্যাজেটটা দিয়ে প্রমাণ হচ্ছে। আপনি ভুল তো নন, আপনি ওখানে তালিকাটাতে আছেন, কিন্তু আপনার নামটা ভুল আছে। এটাই হচ্ছে, এইভাবে ডিক্লারেশনটা হয়ে থাকে সেন্ট্রাল গ্যাজেটে। এটাকে সিম্পল নেম চেঞ্জ বলে বা সিম্পল সারনেম চেঞ্জ বলে। আপনি চাইলে সারনেমটাও শুধু চেঞ্জ করতে পারেন এই ফরম্যাটে। যাকে এটা ছিল একটা আপডেট। আরেকটা আপডেট হচ্ছে, আপনাদের মধ্যে যারা উচ্চশিক্ষিত, মানে আপনি ধরুন 10th 12th গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করেছেন বা আরও উঁচুতে পড়াশোনা করেছেন, সেন্ট্রাল গ্যাজেটের নাম পাবলিশ করতে চাইলে আপনি চাইলে আপনার পেপারসগুলোকেও উল্লেখ করাতে পারেন। এটা আজকে ওনারা আমাকে জানালো, যারা উচ্চশিক্ষিত। মানে ধরুন আমার ডকুমেন্টে যেহেতু পিতার নামটা ভুল আছে, যেমন এক্সাম্পলটা দিলাম যে শেখ মুজিবুর রহমান আছে, আর বাবার ডকুমেন্টসে আছে শুধু মুজিবুর রহমান, তাহলে এবার আমার পিতা ডিক্লেয়ার করছে বা আমি ডিক্লেয়ার করছি, দুজনের মধ্যে যে কোনো একজন ডিক্লেয়ার করলেই হবে যে আমার ডকুমেন্টে পিতার নাম আছে শেখ মুজিবুর রহমান, এটা ভুল, বাবার আসল নাম হচ্ছে মুজিবুর রহমান। এটা ডিক্লেয়ার করার পর কোন কোন ডকুমেন্টে আমার এই ভুলগুলো আছে এটা কিন্তু উল্লেখ করা যায়, এটা মেনশন করা যায়। 10th 12th গ্র্যাজুয়েশন মাস্টার্স বা আরও পিএইচডি পেপার্স, এই পেপার্সগুলোতে আমার এই নামটা ভুলগুলো আছে। আর বাকি বাকি ডকুমেন্টগুলোতে উল্লেখ করতে হয় না, ওগুলো ডকুমেন্টস লিখলেই হয়, ইন আদার ডকুমেন্টস ওটা লিখলেই হয়। ওগুলো অটোমেটিক মানুষে ওই ডকুমেন্টগুলোতে চেঞ্জ করার জন্যই অ্যাপ্লিকেশনটা করে, এ কারণে ওগুলো মেনশন করতে হয় না। কিন্তু অ্যাকাডেমিক পেপার্সে, যেহেতু অ্যাকাডেমিক পেপার্সে অনেকে চেঞ্জ করতে চায় যে আমি এগুলো পরে চেঞ্জ করে নেব, এই কারণে আপনি চাইলে অ্যাকাডেমিক পেপার্সে উল্লেখ করে দিতে পারেন যে 10th 12th, আবার অনেকগুলোর ক্ষেত্রে ভুল নাও থাকতে পারে। হয়তো আপনি অনেক দূর পড়াশোনা করেছেন, হয়তো 10th ভুল আছে বাকিগুলোতে নেই, কিংবা বাকিগুলোতে ভুল আছে 10th নেই, এটাও হতে পারে। এই কারণে মানুষ মেনশন করিয়ে নিতে চায় যে শুধু আমার পার্টিকুলার 10th ক্লাসটা মেনশন করুন কিংবা সবগুলো মেনশন করুন। এই যদি মেনশন করাতে চান পেপার্স, তাহলে তার জন্য 500 এক্সট্রা চার্জেস করছে ওরা। 500 যা ফিজ আছে সেটাই, তার সঙ্গে 500 এক্সট্রা। যারা এক্সট্রা করে ডকুমেন্ট মেনশন করাবেন না তাদের জন্য কোনো চার্জেস নেই, তাদের যেটা বলা হয়েছে সেটাই চার্জ। কিন্তু যদি মেনশন করাতে চান তাহলে এক্সট্রা 500। আশা করি কিছুটা বোঝাতে পেরেছি, তারপরেও সমস্ত কনফিউশন এখনও দূর করা সম্ভব না। আর আমি অ্যাকচুয়ালি ক্ষমা, আমি সবার কাছে পৌঁছতে পারছি না, তারপরে আমি চেষ্টা করছি। প্রসেসটা একদিনের নয়, প্রসেসটা দীর্ঘদিন করতে হবে, আমি বুঝতে পারছি। যে আমি ভেবেছিলাম যে একদিনে ধরবো 15-20 জনের হয়ে যাবে, অসম্ভব। 3 থেকে 4 জনের সঙ্গে কথা বলতে বলতে আমি টায়ার্ড হয়ে যাই, কারণ এক একজনের এত সমস্যা, ওনাদের সঙ্গে কথা বলেছি। তাই আমি সবাইকে অনুরোধ করব, যাদের সঙ্গে কথা বলেছি এবং ওনারা ভালো মতো বুঝেছেন ওনাদের সমস্যাটা, আপনারা আপনাদের সমস্যাগুলো গ্রুপগুলোতে লিখে বা ভয়েস করে একটু রাখতে পারেন। তাহলে মানুষে, আমার একার পক্ষে তো সম্ভব নয়, তাহলে আপনার যে সহযোগিতায় আপনার যে সমস্যা সেরকম সমস্যা আর যার আছে ওনারা সেটা শুনলে কিন্তু বা পড়লে বুঝে যাবে, ওনাদের সমস্যা অনেকটা দূর হবে। আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমি ক্ষমা প্রার্থী। সবার ফোন কলস, সবার মেসেজেস, সবার ভয়েস আমি অ্যাটেন্ড করতে পারছি না, কিন্তু ধীরে ধীরে সবাইকে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করব, কথা দিচ্ছি। আর যারা দৃঢ় প্রতিজ্ঞ ওনারা অতি অবশ্যই যত দ্রুত পারেন ডকুমেন্টগুলো সেন্ড করবেন, করেই আমাকে নক করবেন। আমি যদি রিসিভ করতে না পারি আমি পরবর্তীতে ব্যাক করব। এবং যাদের বয়স্ক বাবা মা, আমি আগেও বলেছি আবারও বলছি, যাদের বয়স্ক বাবা মা কিন্তু ডকুমেন্টে ভুল আছে, ওনারা বাবা মাকে দিয়ে ডিক্লারেশনটা করিয়ে নিন, টাকার দিকে দেখবেন না, এই 4000 8000 টাকার দিকে দেখবেন না। আমি আবারও বলছি, বেশি কিছু বলতে চাই না। আপনি আপনার ডিক্লারেশন দেওয়ার জন্য আপনার সারা জীবন সময় পড়ে রয়েছে। যদিও মানুষের মানে হচ্ছে জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন মানুষকে উপরে চলে যেতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই।
যাই হোক, এই কারণে বৃদ্ধ মাতা পিতার ডকুমেন্ট যদি কারেকশন করাতে চান বা আপনার ডকুমেন্টে যদি বৃদ্ধ বা পিতা মাতার নাম ভুল আছে, তাহলে ওনাদেরকে দিয়ে ডিক্লারেশনটা করিয়ে রাখুন। সারা জীবন সেটাকে ইউজ করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। আর আপনার ডিক্লারেশন আপনি আজকে না করে কালকে করলেও হবে, 2 বছর পরে করলেও হবে। ধন্যবাদ। শুভরাত্রি।